নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমি তোমাদের সকালেই দেখাচ্ছি যেখানে আমরা ধান নিব। আর এই জমিটা যে দেখা যাচ্ছে এখানে আমরা হাল মেরেছিলাম, কারণ এখানে মূলো ফেলবো বলে। তো যাই হোক, মূলো তো ফেলতে পারবো না, এখন ভাবছি এখানে আমরা ধান নিব। তো ধান তো এখন আমাদের কাটা হয়নি, কারণ আজকে ভাবছি ধান কাটতে যাব। তো ধান কাটতেও আমাদের 2-3 দিন সময় লাগবে। তো আকাশের অবস্থাও খুবই ভালো, মানে এখানে রৌদ্র উঠছে। আর দেখো, এই যে এখানে যে রিংটা যে দেখা যাচ্ছে, এই রিং দেখা যাচ্ছে, এই রিংয়ের এখানেই আমি ধান নিব। মাঝখানে দেখো সমান করা হয়ে গেছে। তো আজকে আমি এখানে আরেকটু সমান করে রিং দিয়ে একটু ভালো করে ডলে নিয়ে তারপরে এখানে আমি গোবর দিয়ে লেপে নিব। তো যাই হোক, এই জায়গাটাও আমাদের মানে সমান ভালো হয়ে যাবে, বা লেপলে একটু ভালো হয়ে যাবে। এই জায়গাটাও একটু ভালো করে শুকাবে, কারণ অনেক বৃষ্টি হয়েছে। এই যে তাও হলো তো প্রায় 15 দিন আগে, দেখো না, প্রচুর বৃষ্টি হলো এখানে, একদম জল বেজে গেছিলো। আর এত ভিজা মাটি, মানে পা দিলেই পা মানে নিচের দিকে চলে যায়। তো তাই ভাবছি এখানে আগেই পরিষ্কার করে নিয়ে, পরিষ্কার তো ছিল মানে এখানে আর কি ধান টান নিব। সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এখানে আমি ধান নিব। তো দেখায় যে রিং, এই যে এই রিং দিয়ে ভালো করে এখানে ডলে নিয়ে, মানে ডলা হয়েই গেছে প্রায়, তো আরেকটু এখানে ডলতে হবে। এখনও ভালো করে মাটিটা আর কি সমান হয়নি। তো ভালো করে এখানে সমান করে নিয়ে আজকে সকালে রান্নার কাজ সেরে খাওয়া দাওয়া করে তারপরে এখানে চলে আসবো, গোবর দিয়ে লেপবো। আর এখনও ধান কাটতে যাওয়া হয়নি, তো যাব। তাও ধান কাটতে কাটতে ওখানে সময় লাগবে, 2-3 দিন সময় লাগবে, ধান কাটতে সময় লাগবে। তো ওই ধান কেটে ফেলার পরও তো ওখানে 4-5 দিন তো রাখতেই হবে, কারণ ধানের আটিগুলো, তা না হলে ধানের আটি, মানে যে ধানের যে খ্যার, আর ধান তো শুকাবে না, এর জন্য 5-6 দিনও চলে যেতে পারে। তো ভাবছি আজকে সকালে কী রান্না করব সেটাই ভাবছি। আর মহিলাদের তো একটাই সমস্যা, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে কী রান্না করতে হবে এটাই ভাবতে হয়, ছেলে মেয়েরা কী খাবে না খাবে। আর এখানে আমাদের যে এখানে ছাগল, তো ছাগল কমে গেছে, কারণ ছাগল আমি বিক্রি করে দিয়েছি। তাহলে আমি এখন রাখছি। এই ভিডিও মানে আজকের ভিডিও, আজকে কী করব না করব ওটা তোমাদের কালকে সকালে দেখাবো।